নমস্কার বন্ধুরা, আজকে একটি 22 ইঞ্চি এলইডি দেখাচ্ছি আপনাদের। এটি মডেল নাম্বার দেখুন 22LN4055TB, এটি এর মডেল নাম্বার। এই 22 ইঞ্চি এলইডি এলজি কোম্পানির। এর কি প্রবলেম আপনাদের দেখাচ্ছি। দেখুন, টিভিটি অন হয়ে গেছে, ব্যাকলাইট জ্বলছে কিন্তু কোনো ছবি আসছে না। এবার এটি আমি ব্যাক কভার ওপেন করে আপনাদের দেখাবো কী সমস্যা হয়েছে, কিভাবে সলভ করা যায়। দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। তো দেখুন, যেহেতু এটি ছবি নেই তো প্যানেলেরই প্রবলেম মনে হচ্ছে, কিন্তু আগে প্যানেল ভিসিসিটা আমি চেক করে নিই। যে ডান সাইডে দেখছেন এই পিনগুলো দিয়ে প্যানেল ভিসিসি গেছে, আর এটি প্যানেলটি 12 ভোল্ট আছে। 12 ভোল্ট এই পিএফ আছে দেখছেন, এখান থেকে একটি গ্রাউন্ড আর এখান থেকে এর 12 ভোল্ট সাপ্লাই যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন আর এই যে রেগুলেটর আইসি দেখতে পাচ্ছেন, এইখান থেকে 19 ভোল্ট সাপ্লাই ইন হচ্ছে একদম অ্যাডাপ্টারের মাধ্যমে। এই যে অ্যাডাপ্টার হয়ে এই পিন হয়ে দেখুন এখানে দেখুন 19 ভোল্ট সাপ্লাই ইন হচ্ছে, কিন্তু এই কয়েলে দেখুন -7। এখানে 12 ভোল্ট থাকার কথা, এখানে কোনো ভোল্টেজ - ভোল্ট হয়ে যাচ্ছে। এই রেগুলেটর আইসিটি খারাপ হওয়ার জন্য এইখান হয়ে এই যে মসফেট আছে 3 পিন মসফেট, এইখান থেকে সুইচিং হয়ে প্যানেল এলভিটিএস এর মাধ্যমে প্যানেলে 12 ভোল্ট যাচ্ছে। তো আমি কি করব, এই রেগুলেটর আইসিটি আমার কাছে নেই, তাই জন্য এটিকে আমি তুলে স্টেপ ডাউন সার্কিট লাগিয়ে আমি আপনাদের দেখাবো কি করে এটি রিপেয়ার করা যায়। তো প্রথমে দেখুন, আমি ব্লোয়ার মেশিনের মাধ্যমে আমি এই রেগুলেটর আইসিটি ওপেন করে নিচ্ছি। এরপর দেখুন, মার্কেটে এই যে স্টেপ ডাউন সার্কিট পাওয়া যায়, এখানে ভিসিসি ইন আর এখানে নেগেটিভ ইন, এখানে পজিটিভ ইন, আর আউটপুটটা হচ্ছে এখানে দেখুন, এখানে আউট পজিটিভ আউট নেগেটিভ, আর এখানে পিসেট দেওয়া আছে। এটা আপনাকে মেজারমেন্ট করতে হবে। 12 ভোল্ট বা 5 ভোল্ট যে কোনো প্যানেল ভিসিসি প্রবলেম হলে এটা লাগানো যায়। এটি মার্কেটে কিনতে পাওয়া যায়। এইটার নাম্বার হচ্ছে দেখুন CA2596 ডিসি টু ডিসি। এটি স্টেপ ডাউন সার্কিট, ডিসি ভোল্ট থেকে ডিসি ভোল্ট। ডিসি 90 ভোল্ট ইন হবে আর এখান থেকে 12 ভোল্ট আউট হবে। এটি স্টেপ ডাউন সার্কিট। এইটি আমি আপনাদের এখানে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এরপরে আমি এই যে এখানে 19 ভোল্ট এসেছিল, এই 19 ভোল্ট সাপ্লাই এখান থেকে দিয়ে এর ইন পজিটিভ ইন করেছি, আর নেগেটিভ এখান থেকে নিয়েছি। নেগেটিভ নিয়ে ওই স্টেপ ডাউন সার্কিটে নেগেটিভে ইন করেছি। এরপর যেটি করতে হবে আপনাদের, এটি হচ্ছে 19 ভোল্ট ইন হয়েছে, তো দেখে নেব এর আউটপুট ভোল্টেজটা কত এসছে। তো আউটপুটটা দেখুন, এই যে এর পজিটিভ আউট হচ্ছে, এখানে আমি মিটারে পজিটিভ লাগাচ্ছি, দেখুন 18.5 ভোল্ট আউটপুট হচ্ছে। তো এটাকে আমাকে প্রথমে 12 ভোল্ট করে নিতে হবে, তারপরে আমাকে ওই প্যানেল ভিসিসি যে কয়েল আছে এখানে কয়েলে এইখানে আউটপুট ভোল্টেজ দিতে হবে। প্রথমে আমি এটিকে অ্যাডজাস্ট করে নিই 12 ভোল্টেজে। এই যে দেখুন প্রিসেট আছে, এই প্রিসেটটাকে আমি কমিয়ে নিচ্ছি, কমিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন ভোল্টেজ কমছে, 17 ভোল্ট, 16 ভোল্ট, 15 ভোল্ট, 14 ভোল্ট, 13। এইবার দেখুন 12.5, 12.2, 12.1, 12.0, 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমি এই আউটপুট যে পজিটিভ ভোল্ট এখান থেকে এই কয়েলের ভোল্টেজ দেবো। এই কয়েলের যেখান থেকে রেগুলেটর আইসি থেকে আউটপুট হয়ে যেই কয়েলের যে প্রান্তে লেগেছিল ওই পয়েন্টে আমি এখান থেকে আউটপুট ভোল্টেজ দেবো। তো ফাইনালি দেখুন বন্ধুরা, আমি এই স্টেপ ডাউন সার্কিটটি ডবল টেপের মাধ্যমে এখানে লাগিয়ে নিয়েছি। আর এই দেখুন এখান থেকে নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে, এই যে ইনপুট নেগেটিভ ভোল্টেজ, আর এই ক্যাপাসিটরের এক প্রান্ত থেকে যেখানে 19 ভোল্ট ইন হচ্ছে এই রেগুলেটর আইসিতে, ওখান থেকে আমি পজিটিভে 90 ভোল্ট ইন করে নিয়েছি। আর আউটপুট থেকে দেখুন আউটপুট পজিটিভ থেকে নিয়ে এই যে কয়েলটি আছে, এই কয়েলের যেখানে এই রেগুলেটর আইসি থেকে আউটপুট হচ্ছিল 12 ভোল্ট, এই কয়েলের সেই পিনে আমি আউটপুট থেকে এইখান থেকে 12 ভোল্ট ইন করেছি। দেখুন এই যে 12 ভোল্ট এখান থেকে আউট হচ্ছে, এইখানে দেখুন এই যে 12 ভোল্ট ইন আউটপুট হচ্ছে, আর এখানে দেখুন 90 ভোল্ট ইন হচ্ছে।
এই যে 18 ভোল্টের কাছাকাছি এটি ইন হচ্ছে। আর আউটপুট হচ্ছে দেখুন এখানে 12 ভোল্ট। এইরকম স্টেপ ডাউন সার্কিট দিয়ে আপনারা লাগাতে পারেন। তো এখানে এবার আমি চেক করে নেব প্যানেলের এখানে এই যে কয়েল আছে এখানে দেখুন 12 ভোল্ট চলে এসছে, আর এ পাশেও 12 ভোল্ট চলে এসছে। এরপর আমি এর চেক করে নিচ্ছি প্যানেল ভিসিসি 3.3 ভোল্ট। এই যে দেখুন এখানে প্যানেল ভিসিসি টেস্টিং পয়েন্ট, এখানে 3.3 ভোল্ট চলে এসছে। এটি ডবল কয়েল আছে এই স্কেলার বোর্ডে। তো এরপরে আমি চেক করে নিচ্ছি এর এভিডিডি ভোল্টেজ, এই যে এভিডিডি টেস্টিং পয়েন্ট 16.2, এটিও একদম চলে এসছে। আর ভিজিএইচ পয়েন্ট ওর উপরেই ঠিক আছে, এখানে ভিজিএইচ, এই যে ভিজিএইচ টেস্টিং পয়েন্ট 25.4। আর এখানে দেখুন ভিজিএল ভোল্ট, এই যে ভিজিএল ভোল্ট -5.1। তো আমার সব ভোল্টেজ সব কিছু ওকে চলে এসছে। আর টিভিটিও আমি অন করে নিয়েছি, ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি টিভিটি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন একদম পিকচার ওকে চলে এসছে। আর সাউন্ডও হচ্ছে। এই যে এলজি 22 ইঞ্চি টিভি, এটি আপনারা এইভাবেও স্টেপ ডাউন সার্কিট দিয়ে যদি প্যানেল ভিসিসি অফ হয়ে যায়, এরকম রেগুলেটর আইসি মার্কেটে না পাওয়া গেলে আপনারা এই যে দেখুন এই রেগুলেটর আইসিটি ছিল এখানে লাগানো। তো এটি যদি 8 পিনের রেগুলেটর আইসি এইখানে লাগানো ছিল এইখানে। তো এইরকম আইসিও যদি না পাওয়া যায়, আপনারা এরকম স্টেপ ডাউন সার্কিট দিয়ে এরকম প্যানেল ভিসিসি রেডি করে সেটি চালু করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ সময় আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।